রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস দ্বারা কি কাউকে আলোর মতবাদে আনা সম্ভব? আজ যেভাবে সুন্নিদের মাঝে এবং শিয়াদের মাঝে হাদিসের অগণিত গ্রন্থ আমরা দেখছি, এই গ্রন্থগুলির মাধ্যম দিয়ে কোনো একজন মানুষকে কি আলোর মতবাদে আনা যাবে? কখনো যাবে না, কারণ এই গ্রন্থগুলি জমিনের লেখকদের লেখা, আর কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার শব্দ সমূহ, এবং রাসূল কারীমের মুখের বাণী হলো আল কোরআন। তবেই তো আল্লাহ রাব্বুল আলামিন ৬৯ নম্বর সূরা আল হাক্কা এর ৪০ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন রাসূল কারীমের মুখের বাণী। তিনি কখনো কোনো মানুষকে আলোর মতবাদে আনার জন্য এই গ্রন্থের বাহিরে অন্য কোনো গ্রন্থ হাতেও নেন। তবেই তো ৫৭ নম্বর সূরা আল হাদীদের ৯ নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি, এখানে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত, সেই সত্তা নিজ বান্দার কাছে প্রকাশ্য আয়াত নাযিল করেছেন। উদ্দেশ্য কি? লিইউখরিজাকুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, যেন এই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে মানুষকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে নিয়ে আসতে পারেন। ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রহিম, আর নিশ্চয় আল্লাহ তোমাদের সকলের জন্য দয়াদ্র এবং দয়াময়। এরপরেও রাসূল কারীম নিজেই বলছেন ৬ নম্বর সূরা আল আনআম এর ১৯ নম্বর আয়াতে, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, তুমি বলে দাও সবচেয়ে বড় সাক্ষীদাতা হিসাবে কার সাক্ষী গ্রহণ করা হবে? কুল, তুমি বলে দাও আল্লাহু শাহিদুম বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ আমার আর তোমাদের মাঝে, আমার মাঝে এবং তোমাদের সকলের মাঝে তিনি প্রত্যক্ষ সাক্ষীদাতা হিসাবে যথেষ্ট। ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, আর এই কোরআন আমার উপরে ওহী করা হয়, লিউনজিরাকুম বিহি, যেন এই কোরআনের মাধ্যম দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করতে পারি। ওমান বালাগ, আর যে পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়। আইন্নাকুম লা তাশহাদুনা আন্না মা আল্লাহি আলিয়াতান উখরা, তাহলে তোমরা কি সাক্ষী দেবে আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাহ রয়েছে? তোমরা যদি দিতেও থাকো, যা তোমরা আজ করে যাচ্ছ, কুল, আল্লাহ বলছেন তুমি বলে দাও লা আশহাদ, আমি সাক্ষী দিতে রাজি না। কুল, তুমি বলে দাও ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, নিশ্চয় আল্লাহ তিনি একজন, ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, আর তোমরা যেসব জিনিসে শরীক করে যাচ্ছ আমি সেসব জিনিস থেকে দায়মুক্ত। তো হাদিস দ্বারা বলেন, ফিকা দ্বারা বলেন, ইজমা, কিয়াস এবং মান্তিক ফলসফা দ্বারা বলেন, কোনো মানুষকে আলোর মতবাদে আনা সম্ভব না। এটি হচ্ছে আল্লাহ তাআলার চূড়ান্ত কথা। আর কখনো কোনো রাসূল এবং নবীগণ আনেননি কাউকেই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে ছাড়া। তো আমি মুসলিম, সেই হেতু আপনারা যারা কোরআনের আয়াতের সাথে অন্য কোনো জিনিসকে সংমিশ্রণ করবেন, আমি অন্তত পবিত্র সেই সব গ্রন্থগুলি থেকে, যদিও সেই বিরাট বিরাট আকারের পাহাড়ের মতো গ্রন্থ আজ দেখা যাচ্ছে বিভিন্ন লাইব্রেরিতে, আমি একটু আমি কেয়ার করি না, পরোয়া করি না, যত বড়ই গ্রন্থ হোক না কেন এর ভিতরে কোনো একটি গ্রন্থ রাসূলের না, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে শুধু এই আল কিতাব। আর এই কিতাব সকল নবীদের সাথে ছিল। ২ নম্বর সূরা আল বাকারা ২১৩ নম্বর আয়াত তার প্রমাণ করে।